এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি কোনোদিনও শুনিনি যে সরস্বতী পুজো কেন কোনো উৎসবেই আমাদের পশ্চিমবঙ্গে কোনো বাধা হয়েছে। বা আমার বাড়ি নিয়ে আমার ফ্ল্যাটের নিচেই পুজো হয়, তো কোনোদিনই কোনো সমস্যা হয়নি। কিন্তু বাধা আমরা পাইনি এবং আমরা কলেজেও করেছি, আমরা বাড়ি পাড়ায় পুজো হয় এখন আফটার অল। আমরা মানে ধরতে গেলে ঘর ঘরেই পুজো হয়। আমাদের ওই এলাকা আনন্দপুর থানা এলাকা পরে আমাদের ওই এলাকায় কোনো ঝামেলা হয় না। আপনাদের বাড়িতে বা এলাকায় সরস্বতী পূজা হয়? আমার হাওড়া জেলা থানা আমতা একদম ওখানে মায়ের মতো, মা একদম পেন খাতা নিয়ে বসে আছে। মুসলিম দাদারাও অনেকে টাকা দেয়, হেল্প করে, অনেকে মানে পাশে এসেও দাঁড়ায়। হ্যাঁ, একদম 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 কোনো সমস্যা হয় না আমাদের। অন্য অন্য স্টেটে যেসব গণ্ডগোল চলছে বা যেসব দেখতে পাচ্ছি, যেগুলো খবরের কাগজে পড়ি বা ফেসবুক বা ইয়েতে যেগুলো ভাইরাল হচ্ছে, যেগুলো দেখছি, আমাদের বাংলায় সেরকম কোনো পরিস্থিতি এখনও অবধি তৈরি হয়নি, আর আমরা সেরকমভাবে তৈরিও করতে দেবো না। খুব সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে। এখানে তো কোনো পুজো পালন করতে হলে কোনো যে একটা বাধা বিপত্তি যেটা আসে সেটা তো আসছে না। আমরা সুন্দরভাবে মানে সম্পন্ন করছি। দেখুন, আমার বাড়ির পাশে আদিনাথতলায় ওখানে পুজো আছে, আশেপাশে স্কুলেও আছে। হ্যাঁ, প্রত্যেক বছরই হয়। একদম প্রত্যেকটা অকেশন, আমাদের এরকম কোনো অকেশন নেই যেটা হয় না। মানে আমাদের পাড়াতে হচ্ছে 12 মাসে 13 পার্বণের বেশিই হয়। মানে আমার বাড়ি হচ্ছে কামারহাটি বিধানসভার অন্তর্গত দক্ষিণেশ্বর। সেখানে কোনো সময় আমরা এরকম সমস্যার সম্মুখীন হতে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাড়াতেও যথেষ্ট ভালোভাবে হয়। আমার বাড়ির সামনেই বড় বড় দুটো পুজো হয় এবং বাড়িতে তো সবার বাড়িতেই পুজো হচ্ছে। এখানে কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন আমরা অন্তত হইনি কোনো।